আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম থেকে এম এর মান বের করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে 4 টু দি পাওয়ার m+16 আছে, সেটাকে আমরা এই যে পাওয়ারটা আছে m+16, তো আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, যেহেতু এখানে যোগ হয়েছে গুণের ক্ষেত্রে, তো এই জন্য এটা ভাঙিয়ে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 16 m এবং 16। তো এখানে m টু দি পাওয়ার m। ওকে, নেক্সট আমরা এই যে পাওয়ার আছে 4 এর পাওয়ার m, এখানে m এর পাওয়ার m, অর্থাৎ পাওয়ারটা এক আছে। তো এই একই পাওয়ার যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে একই সাইডে আমরা নিব। তাহলে m টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার m ভাগ করে দিলাম। এদিকে গুণ ছিল, গুণটা অপর পক্ষে গেছে, এজন্য ভাগ করে দিলাম। ওকে, নেক্সট 4 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 4 ডিভাইডেড এখানে পাওয়ার m। নাও আমাকে চিন্তা করতে হবে যে এই পক্ষের বেস পাওয়ারের সাথে এই পক্ষের বেস পাওয়ারের একটা কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে আমরা m এর মান পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু পাওয়ার 16, তো এটাকেও আমরা 16 বানানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা 16 লিখলাম, তাহলে ভাগ করে দিলাম 4 দ্বারা। তো 4 দ্বারা ভাগ করলে 4ই থেকে যাবে, আর পাওয়ারটা 16 হলো। ওকে, তো এই সাইডে আবার যা আছে আমরা তাই লিখলাম পাওয়ার m। এখন দেখা যাচ্ছে এখানে 16 আছে, তার পাওয়ার 16 আছে, ভাগ আছে 4, এই ক্ষেত্রেও m আছে, পাওয়ার m আছে, ভাগ আছে 4, অর্থাৎ কম্পেয়ার করলে এই পাওয়ারগুলো সমান হয়ে যায়। তো আমরা লিখতে পারি যে m সমান 16। তো এখানে m এর মান আমরা 16 পেয়ে গেলাম। তো ধন্যবাদ সকলকে। তো যারা ভিডিওটি দেখে ভালো লেগেছে যাদের, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম।